ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে আরও একবার হারতে হলো ভালোবাসাকে। হাজার চেষ্টা করেও বাঁচাতে পারলেন না নিজের ভালোবাসার মানুষটাকে। স্কুলের প্রেম থেকে শুরু করে বিয়ের পিঁড়ি, এরপর বিবাহিত জীবনের 4টে বছর। হ্যাঁ, আমরা রোমিও জুলিয়েট, লাইলা মজনুর ভালোবাসার গল্প তো শুনেছি, কিন্তু বাস্তবে গোটা দুনিয়া দেখল বিবেক এবং সৃজনাকে, যেখানে কথায় কথায় ব্রেকআপ এবং ডিভোর্সের যুগে দাঁড়িয়ে একটা মেয়ে গোটা দুনিয়াকে দেখিয়ে দিল ছেড়ে যাওয়ার জন্য অনেক অজুহাত লাগে, কিন্তু থেকে যাওয়ার জন্য ভালোবাসাটুকুই যথেষ্ট। আর সত্যিকারের ভালোবাসলে মানুষ সবই পারে। গত 2 দিন ধরে বারবার ঘুরে ফিরে সামনে আসে এই দম্পতির ভিডিও। যারা এই দম্পতির ভালোবাসার গল্পটা জানেন তাদের চোখে আজ জল। একটা ছেলে ব্রেন ক্যান্সারে আর বেশি দিন বাঁচবে না জেনেও একটা মেয়ে তাকে 2 হাত ধরে আগলে রেখেছে, আর সেই আগলে রাখার ভিডিওই বারংবার ভাইরাল হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত গত 19শে ডিসেম্বর তার ভালোবাসার মানুষটা এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিবেক পাঙ্গানি। হ্যাঁ, এ যেন এক অবিকল সিনেমার গল্প, যে সিনেমার গল্পে হাসি খুশি নেই, আছে শুধু একগুচ্ছ মন খারাপের সুর। আজ থেকে 9-10 বছর আগে স্কুলে পড়াকালীন সিনিয়র দাদা বিবেকের প্রেমে পড়েছিলেন জুনিয়র ক্লাসের সৃজনা সুবেদী। দুজনেই দুজনের প্রথম ভালোবাসা। তাদের এই ভালোবাসা দেখে সেদিন সবাই বলেছিল এই ভালোবাসা বেশি দিন টিকবে না, কিন্তু যখন সেই ভালোবাসা বিয়ে পর্যন্ত পৌঁছে যায় তখন সবাই অবাক হয়ে যায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, মাত্র 4 বছর আগে শুরু হওয়া দুটো সাংসারিক জীবন বিয়ের 5 বছর হওয়ার আগেই ভেঙে 2 টুকরো হয়ে গেল। সৃজনা একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য বরাবরই পরিচিত মুখ সবার কাছে, কিন্তু তাদের সুখ যে ক্ষণস্থায়ী তা কে জানতো। তাই দুটি সুন্দর ফুলের মতো জীবনে মরণ রোগের থাবা বসালো ক্যান্সার। 2022 সালে হঠাৎ করেই বিবেকের ফার্স্ট স্টেজে ব্রেন ক্যান্সার ধরা পড়ে। এর কয়েকদিন পরেই বিবেক হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলে। পরপর 2টি অপারেশনের পর চিকিৎসকরা সৃজনাকে জানিয়ে দেন বিবেকের হাতে আর বেশি সময় নেই, নিজের ভালোবাসার মানুষটা আর বেশি দিন বাঁচবে না। এই কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে যায় সৃজনার। যে মানুষটা মাথায় হাত না বুলিয়ে দিলে মেয়েটার ঘুম আসতো না, যে মানুষটা বুকে না জড়িয়ে ধরলে মেয়েটা দিশেহারা হয়ে যায়, সেই মানুষটাই তাকে ছেড়ে চলে যাবে এই ভেবে সৃজনা ভেঙে পড়েছিলেন। কিন্তু নিজেকে শক্ত করেছিলেন সৃজনা, নিজেকে বুঝিয়েছিলেন। হ্যাঁ, তার পরের গল্পটা গোটা বিশ্ব দেখেছে। কেমোতে চুল ওঠা থেকে শুরু করে বিবেকের জন্মদিন পালন করা, একটা ভিডিও দেখলে আপনারও বুক কেঁপে উঠবে। একটা মেয়ের মধ্যে এত শক্তি কিভাবে দিলেন সৃষ্টিকর্তা, কখনো মায়ের মতো আবার কখনো স্ত্রীর মতো, যখন যেটা দরকার সেটাই করেছেন সৃজনা। কিন্তু নিয়তিকে আটকাবার ক্ষমতা যে কারোর নেই, তাই এই মুহূর্তে একটাই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে, সৃজনাকে শক্তি দিক এই কঠিন সময়টাকে কাটিয়ে ওঠার জন্য।